যারা আমার আগামী প্রজন্মরা আছে, যারা এই দেশের রাজ্যের বিশালগড়ের ভবিষ্যৎ, আমরা আমাদেরকে সুস্থ রাখতে গেলে, সুস্থ সমাজ ব্যবস্থাকে গড়তে গেলে প্রত্যেককে মাঠমুখী হতে হবে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমার একটা স্লোগান গত বছর দিয়েছিলাম, ছেড়ে দিয়ে নেশার হাত, চলো যাই খেলার মাঠ। প্রত্যেকটা যুবক যুবতী ভাই বোন, প্রত্যেকটা ছাত্র যুবক আমাদের মাঠমুখী হতে হবে। আমরা যখন ছোট ছিলাম, আমরা প্রত্যেক দিন মাঠে আমাদের যেতেই হতো, এটা আমাদের একটা রুটিন ছিল। বর্তমানে আমরা মোবাইলে আসক্ত হয়ে, ইন্টারনেটে আসক্ত হয়ে আমরা কিন্তু মাঠে খেলাধুলাটা ভুলে যাচ্ছি। আমরা ক্রিকেট খেললেও মোবাইলে খেলছি, আমরা রানিং কম্পিটিশন করলেও মোবাইলে খেলছি, আমরা যাই যত গেম আছে সব মোবাইলের মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। আমাদের ফিজিক্যালি মাঠে গিয়ে খেলাধুলা করাটা অত্যন্ত প্রয়োজন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা যেই সমাজ ব্যবস্থা চাইছি, এই ভারতবর্ষ 60% যুবাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষের যুব সমাজ নেশায় আসক্ত করে নিজের জীবন যৌবন ধ্বংস করে দেবে, এটা হতে পারে না। এই ভারতবর্ষে আমাদের বোনেদেরকে আমরা মাতৃশক্তি হিসাবে গণ্য করি। আমাদের বোনেরা বাল্যবিবাহ করে নিজের জীবন যৌবন ধ্বংস করে দেবে, সেইটাকেও আমরা মেনে নিতে পারি না। একমাত্র অবলম্বন আমাদের শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা, আধ্যাত্মিক চর্চা। আমরা যদি এই কাজগুলা করতে পারি, আমরা সঠিক দিশায় আমাদের ভবিষ্যৎকে আমরা নিয়ে যেতে পারবো। আমাদের এই বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রত্যেকটা বিভাগে শুধু বিদ্যালয়ের নাম না, বিশালগড়ের নাম উজ্জ্বল করেছে, রাজ্যের নাম উজ্জ্বল করেছে। আগামী দিনেও এই বিদ্যালয়ে প্রত্যেকটা সেক্টরে পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা স্পোর্টস ইভেন্টে আমাদের ছাত্রছাত্রীরা একটা ভালো একটা ফলাফল করবে, সেই আশা প্রত্যাশা রাখি। এবং আগামী দিনে এই বিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীর আমি সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।